আমাদের জীবনটা যেন কেমন একঘেয়েমি, তাই না? দেখো প্রতিদিন একই কাজ করতে হয় আমাদের, আর আমরা একঘেয়েমি হয়ে যায় মোটামুটি করতে করতে। তো যাই হোক, সকালবেলা এখন রান্না করতে চলে এসেছি। আমি একটু সিমই দিয়ে মুড়ি খেয়ে নিলাম আর তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিলাম। এখানে আমি কড়াই বসিয়ে থোড় ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এগুলো হচ্ছে চিচিঙ্গের বড়া হবে। একটু বেসন দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, আর এদিকে মাংসর মশলাটা করে নিচ্ছি। তো তারপর দেখো এদিকে ফ্যান পরে ভেসে গেছে, সেটাই মুছে নিলাম। আর এদিকে আমি চিচিঙ্গের বড়াগুলো ভেজে নিচ্ছি, দুদিকে না করলে দেরি হয়ে যাবে। এদিকে মাংসর আলুটা ভাজছি, তারপরে মাংসটা কষানো শুরু করে দিয়েছি। তারপর কতগুলো বাসন ছিল মেজে নিচ্ছি, তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে জানলাতে উপর দিয়ে দিলাম। বাসনের ঝুড়িটা পুরো ভর্তি হয়ে রয়েছে সেই জন্য। তো তারপরে আমি তোমাদের রান্নাগুলো মানে সব দেখিয়ে দিচ্ছি। আমার কমপ্লিট হয়ে গেছে। ভাত, এদিকে থোড় ভাজা আছে, চিচিঙ্গের বড়া আছে, মাংস আছে, সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি আছে। তারপরে সব শেষে গ্যাসটা মুছে ছেলেকে আর মাকে খেতে দিয়ে দিলাম। তারপরে আমি স্নান করে চলে আসলাম পুজো করতে। আর এখানে আমার গলু বসে রয়েছে, ওকে এখন স্নান করাবো। তো দেখো স্নান করে নিচ্ছে, তারপর একটা ধোয়া জামা কাপড় পরিয়ে দেবো। তারপরে দেখো একটা জামা পরিয়ে দিলাম। তারপর আমি এখন ফুল দিয়ে সাজিয়ে নেবো। আর প্রত্যেকটা ফুল কিন্তু আমাদের গাছের ফুল। দেখো তো এইভাবে নিজেদের গাছের ফুল ছিঁড়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর আমি তো খুবই পছন্দ করি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে। তো চলো আমি পুজো করতে থাকি, তোমরা ততক্ষণে ভিডিওতে একটা লাইক করে দাও। আর আমার গুলোকে তোমাদের কেমন লাগে সেটাও জানিও কমেন্ট করে। পর দেখাবে পরের কোনো ভিডিওতে। টাটা।